তেল আবিবে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের হুথি যোদ্ধারা। ফিলিস্তিনিদের ওপর গণহত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে? হামলার পরপরই ইসরায়েলি সেনারা নিশ্চিত করে যে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তেল আবিবে সতর্কতা সাইরেন বাজিয়ে জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ইয়েমেনের সেনাবাহিনী দাবি করেছে তারা প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবে হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে এটি গাজা উপত্যকা দখল ও গণহত্যার জবাব। হামলার পর তেল আবিব জুড়ে বাজতে থাকে সাইরেন। আতঙ্কে আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করে হাজারো মানুষ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এক বিবৃতিতে জানান, তেল আবিবের সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে প্যালেস্টাইন 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবে হুথি বিদ্রোহীরা প্রায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু ইসরায়েলি ভূখণ্ডই নয়, রেড সিতে ইসরায়েলি জাহাজের বিরুদ্ধেও সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তারা। সারির দাবি, ইসরায়েলের হামলা কেবল গাজায় সীমাবদ্ধ নয়, ইয়েমেনের বিরুদ্ধেও আগ্রাসন চালানো হচ্ছে। এই হামলার কয়েক ঘন্টা আগে ইয়েমেনে হুথি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারই জবাবে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা বলে ধারণা করা হচ্ছে। ইয়েমেন ঘোষণা দিয়েছে, গাজার ওপর নিপীড়ন, দখলদারিত্ব ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের পাল্টা অভিযান চলবে। সারি বলেন, ইসরায়েলের আগ্রাসনই আমাদের প্রতিরোধকে আরও দৃঢ় করছে। একের পর এক হামলায় অবরুদ্ধ গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। গত বৃহস্পতিবার গাজা সিটির একটি বহুতল আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় পুরো ভবনটি ধসে পড়ে। পাশাপাশি গাজার বিভিন্ন এলাকায় চালানো হামলায় অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। চলমান সংঘাত নিরসনে জাতিসংঘ সাধারণ পরিষদ গত শুক্রবার একটি ঘোষণা অনুমোদন করেছে। সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের ভিত্তিতে তৈরি 7 পৃষ্ঠার এই ঘোষণায় 142টি দেশ পক্ষে, 10টি বিপক্ষে এবং 12টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে। এত কিছুর পরেও মধ্যপ্রাচ্যের সংকট ও সংঘাত প্রতিদিনই নতুন দিকে মোড় নিচ্ছে। ক্রমাগত ফিলিস্তিন থেকে ইরান, কাতার থেকে ইয়েমেন, যুদ্ধের আগুন চারদিকে ছড়িয়ে পড়ছে। অথচ এই লড়াইয়ের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বেসামরিক নিরীহ মানুষ, শিশুরা, যারা শুধু বেঁচে থাকার আশায় দিন কাটাচ্ছে।